মানুষ কিভাবে বাঁচবে বলুন তো? কখনো করোনা ভাইরাস, কখনো নিপা ভাইরাস, কখনো কিছু না কিছু ভাইরাসের কবলে আমরা পড়ছি এবং জর্জরিত। লা এসেনশিয়ালসের সমগ্র দর্শকদের একটু সাবধান করে দেওয়া। জানি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই জানে সবকিছু বা সজাগ। তা সত্ত্বেও দু চার কথা আমিও আপনাদেরকে বলতে চাই। দেখুন, এই যে নিপা ভাইরাস, এটা নতুন নয়, এটা কিন্তু বহু পুরনো। 2009-এও এই নিপা ভাইরাস দেখা গিয়েছে। বছরে 2 বছরে 3 বছরে এটা দেখা যায়। কিন্তু এই যে নিপা ভাইরাস, এর জন্য আমাদের ভয় তো অবশ্যই, কিন্তু তবু সাবধানের তো মান নেই। হ্যাঁ, তবু আমাদেরকে যেটা দেখতে হবে, এই যে নিপা ভাইরাস এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বাদুরের এঁঠো খেলে। ইন জেনারেল বাদুর কি করে, উঁচু গাছের ফলগুলো খেয়ে থাকে। সেখানে এখন রয়েছে খেজুর, পরবর্তী ক্ষেত্রে থাকবে তাল। এই যে খেজুরের রস আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, কিন্তু এখন আমি বলবো, যেহেতু এই ভাইরাসটা ভীষণ পরিমাণে বাড়ছে, তো আপনারা খেজুরের রস থেকে একটু দূরে থাকুন। তাই বলে খেজুরের গুড় থেকে আমি বলছি না, কারণ সেটাকে ভালো করে ফুটিয়ে নানা রকম প্রসেস করে তারপরে কিন্তু গুড় বা নলেন গুড় বানানো হয়। এরপরে আসছে ফল। যে কোনো ফল দেখবেন, আগে আমরা কি বলতাম, পাখিতে যে ফল খেয়েছে সেই ফল খাওয়া ভালো, কারণ সেই ফলের মধ্যে কোনো কেমিক্যাল থাকে না। কিন্তু এখন সেটা করা যাবে না। পাখির খাওয়া কোনো ফল, কোথাও ফুটো থাকলে কোনো ফল, দাগ থাকলে কোনো ফল একদম খাবেন না। একটু সাবধান হয়ে যাবেন। এটার যে যখন সংক্রমণটা হয়, তখন কিন্তু ব্রেনে পর্যন্ত অ্যাটাক করে, বাঁচানোটা মুশকিল হয়। এই যে বাঁচানো আর সার্ভাইভ যারা করে যায়, সেটা কিন্তু 60-40। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যাদের এই নিপা ভাইরাস হয়েছে, সেরকম যদি ব্যক্তিকে দেখতে যাওয়া হয় বা তার কাছাকাছি যদি থাকা হয়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং আপনাকে হাত ধুতে হবে। যেমন করোনা ভাইরাসের সময় আমরা সজাগ ছিলাম, তাই আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, ঠিক সেই রকমই নিপা ভাইরাসের ক্ষেত্রেও আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আমি চাই আমার এই লা এসেনশিয়ালসের সমগ্র দর্শক, তাছাড়া পৃথিবীর সমগ্র মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে। সাবধানে থাকবেন। নমস্কার।